السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال رسول الله صلى الله عليه وسلم: سيكون في أمتي 30 كذابون دجالون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. খতম নবুয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কাদিয়ানীদের অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আজকের মোহতারাম সভাপতি, সিলেট জেলা সহ বৃহত্তর সিলেটের অন্যতম মুরব্বী আলেম দ্বীন, বিশিষ্ট শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মাওলানা শফিকুল হক সুরৈঘাটি দামাত বরকাতুল আলিয়া, আজকে প্রধান অতিথি গোটা বাংলাদেশের আলেমকুলের শিরোমণি, দক্ষিণ এশিয়ার অন্যতম শাইখ মুর্শিদ, মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম হজরত পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ তাআলা সহকারে মঞ্চে উপবিষ্ট রয়েছেন সিলেট জেলার খতম নবুয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন তৌহিদি জনতা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মজমায় আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খতম নবুয়ত সংরক্ষণ কমিটি এটা অন্যান্য সংগঠনের মতন গতানুগতিক কোনো কমিটি নয়। এটা কোনো সিজনাল কমিটি নয় যে একটা বাতাস আসলো আর আমরা পাংখা নিয়ে ওই বাতাসে গিয়ে বাতাস দিলাম, তো বাতাসও শেষ, পাংখাও শেষ, সংগঠনও শেষ। খতম নবুয়ত সংরক্ষণ কমিটি এই ধরনের কোনো সংগঠন নয়। 1997 সালে ঢাকা দোহারের নবাবগঞ্জের বরকতুল্লাহ নামে এক ভণ্ড, সে নিজেকে নবী দাবি করেছিল। তার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই খতম নবুয়ত সংরক্ষণ কমিটির যাত্রা শুরু হয়। এরপরে বরিশালের বাকেরগঞ্জে এক নরাধম কুলাঙ্গার নবুয়তের দাবি করেছিল। পীর সাহেব মধুপুর ঢাকা থেকে সেই বরিশাল পটুয়াখালীতে সেই নরাধমকে সেখানে গিয়ে তার আস্তানা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিলেন। এটাই হলো খতম নবুয়ত সংরক্ষণ কমিটির ইতিহাস। অতঃপর 2014 সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় সালাম নামে এক ব্যক্তি নবুয়তের দাবি করেছিল। সেখানেও মধুপুরের পীর সাহেব হুজুর তার আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং সেই সালাম আজাদকে তার এলাকা থেকে উৎখাত করে দিয়েছিলেন। সেই 1997 থেকে হাঁটি হাঁটি পা পা করে চলা বড়দের নেকরানি আর মধুপুরী পীর সাহেব হুজুরের এখলাসপূর্ণ ঈমান দীপ্ত সাহসিকতার বিনিময়ে আজ খতম নবুয়ত সংরক্ষণ কমিটি 1, 2, 3 কোনো জেলা নয়, বাংলাদেশের আপনাদের এই সিলেটের মতন বাংলাদেশের 40টা জেলায় খতম নবুয়ত সংরক্ষণ কমিটির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে গত 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে নেমে 2-4টা কথা যা সে বলেছিল, তার ভিতরে একটি অন্যতম কথা বলেছিল যে আহমদিয়াদের সংখ্যালঘুদেরকে যাতে আমরা তাদেরকে যাতে নির্যাতন না করি। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কি বুঝলেন? বাংলাদেশের মুসলমান সমাজের 99.9% মুসলমানদেরকে বাদ রেখে 0.1% কাদিয়ানীদের পক্ষে এই ডক্টর ইউনূস প্রথমেই তার মতামত পেশ করে দিয়েছেন যাতে আহমদিয়াদের উপরে কোনো কি না করা হয়, নির্যাতন না করা হয়। পরিষ্কার ভাষায় বলতেছি,
এই বাংলাদেশে আহমদিয়াদের উপরে কোনো নির্যাতন করা হয় নাই, বরঞ্চ ওই আহমদিয়ারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছত্রছায়া থেকে সেই পঞ্চগড়ে আহমদপুরে আমার মুসলমানদেরকে শহীদ করেছে, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদকে গুড়িয়ে দিয়েছে। সেখানে হাজার হাজার খতম নবুয়তের কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। আমি বলতে চাই, যারাই কাদিয়ানীদের পক্ষে কথা বলবে বুঝে নেবেন, দাল মে কুছ কালা হয়, তারা কাদিয়ানীদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম, বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশের অটোরিকশাওয়ালারা আন্দোলনের নামে রাস্তায় নেমেছে। স্কুল, কলেজ, প্রাইমারি, ভার্সিটির শিক্ষকেরা আন্দোলনের নামে রাস্তায় নেমেছে। এদেশের খেটে খাওয়া দিনমজুরের আন্দোলনের নামে রাস্তায় নেমেছে। আনসার বাহিনী নেমেছে, পুলিশ বাহিনী নেমেছে, বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে। অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি, বাংলাদেশে খতম নবুয়ত সংরক্ষণ কমিটি ছাড়া আর কাউকে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের দাবি নিয়ে আমার রাস্তায় নামতে দেখলাম না। আজকে আপনারা যারা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের কথা বলেন, যারা কাদিয়ানীদেরকে আহমদি বলে, আমরা মুসলমানরা তাদেরকে নির্যাতন করার কথা বলেন, পরিষ্কার শুনে রাখেন, মধুপুরের পীর সাহেব ঘোষণা করেছেন 13 দফা, 9 দফা, 7 দফা, 8 দফা, সমস্ত দফাকে কবর রচনা করে এবার 1 দফার আন্দোলন হবে। বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আন্দোলন, এটাই হবে বাংলার 1 দফার আন্দোলন। কথা বলেন ঠিক না ঠিক? আরো বলে রাখি, শুনে রাখেন, আগামী 15ই নভেম্বর লাস্ট আলটিমেটাম দেওয়া হয়েছে। 15ই নভেম্বরের ভিতরে এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করে, যে কথা বলা হয়েছে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, পরিষ্কার ভাষায় বলছি, 5ই আগস্টের পরে আওয়ামী ফ্যাসিস্টদের যে অবস্থা বাংলাদেশে হয়েছে, 15ই নভেম্বরের পরে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, তাহলে বাংলাদেশে কাদিয়ানীদের সেই পরিণতি করে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কাদিয়ানীদের কোনো আস্তানা বাংলাদেশে রাখা যাবে না। কাদিয়ানীদের নাম কোনো মসজিদ, নামে মসজিদ থাকবে না। কাদিয়ানী সম্প্রদায় বলতে বাংলাদেশে কোনো সম্প্রদায়কে রাখা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী নানা রকমের ট্যাগ ব্যবহার করা হয়। আমরা যদি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলা হয় আমরা উগ্রবাদী, জঙ্গিবাদী। যেই ভাষায় কথা বলেছিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হাসিনা। আবার এটাও বলে, আমরা যদি কাদিয়ানীদেরকে কাফের বলি, তাহলে কেউ কেউ বলে যে কে কাফের কে মুসলমান এটা আল্লাহই ভালো জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের এবং মুসলমানের কোনো ডেফিনেশন কি ইসলামে নাই? কি বলেন আপনারা? কে কাফের কে মুসলমান আল্লাহ পাক কি কোরআনে বলে নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, আর যারা মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী মানবে, তারাই মুসলমান। এর ব্যতিক্রম যারাই করবে তারাই কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় বলি, এখন যদি কাদিয়ানি, আমার আগের বক্তা সাহেব বলেছেন কাদিয়ানিরা নাকি বলে আমরা গোলাম মোহাম্মদকে নবী মানি না, তাহলে তাদের কাছে প্রশ্ন, গোলাম মোহাম্মদ যে দাবিগুলো করেছিল রুহানি খাজায়ের নামক কিতাবে, তাজকিরা নামক কিতাবে, বিভিন্ন কিতাবে আমরা যেই গোলাম মোহাম্মদ কাদিয়ানির বক্তব্যগুলো দেখতে পাই, তোমরা কি এগুলোকে স্বীকার করো না অস্বীকার করো? যদি স্বীকার করে থাকো, আগে তোমরা নিজেরাই কাদিয়ানিকে কাফের ঘোষণা করো। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, নামাজও পড়ো, টুপিও পড়ো, দাড়িও লাগাও, যাই কিছু করো না করো, যদি তোমাদের গুরু গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তোমরা কাফের ঘোষণা না করো, কিয়ামত পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান, আজকের এই সেমিনারের পক্ষ থেকে যদি আগামী 15ই নভেম্বরের আগে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়,
এই ওলিয়া উলিয়াদের পুণ্যভূমি সিলেট থেকে কমপক্ষে 1 লক্ষ মধ্যে মুজাহিদ চাই, যারা ঢাকার বুকে রাজপথে মাথায় কাফনের কাপড় পরে ঢাকার বুকে আন্দোলন সংগ্রামের জন্য যাবে। কারা কারা প্রস্তুত আছেন দেখতে চাই, হাত উঁচা করে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কাফের 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 কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার জাগরণী সংরক্ষণ কমিটির উদ্যোগে আজকে আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, পীর সাহেব হুজুর সহ এলাকার সিলেট, বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, খতমে নবুয়ত অনেক পাবলিক সাধারণ জনসাধারণ এটা বুঝে না বা জানে না, কিন্তু উলামায়ে কেরাম এটার আন্দোলন করে আইতেছেন বহুদিন থেকে। এরশাদ সরকারের আমলেও আমরা আন্দোলন করছি, ঢাকাতে মিছিল হয়েছে, মানিক মেহবিনীতে আমাদের সমাবেশ হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সেই আন্দোলন, হেফাজতের আন্দোলনের সময় এটাও আমরা একটা দাবি আসি, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা এর আগেও ছিল, এখন আছে। এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে আন্দোলন যা কিছু আছে উলামায়ে কেরামই করছেন। উলামায়ে কেরাম জেলের বয়ে, নির্যাতনের বয়ে করা যায় খেয়েছেন, আমরা আন্দোলন করিয়ে গেছি। মানিক মিয়া বিনীতের সময় এরশাদ সরকারের আমল আমরা খতমে নবুয়ত সম্মেলন করার প্রস্তাব আছে। এই সময় খেলাফত আসিলাম না, খতমে নবুয়ত আন্দোলন আছিল শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহি। এরপরে আঞ্জুমানে তাহফুজে খতমে নবুয়ত আন্তর্জাতিক পর্যায়ে হওয়ার পরে এটার উপরে আমরা সব ঐক্যমত হয়ে গেছিলাম। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসলা সম্ভবত মন্নান সাহেব, প্রস্তাব দেওয়া হইল আমরা উলামায়ে কেরাম গেলা যাওয়ার বাদে অনুরোধ করলাম আমরা সম্মেলন করব, তারিখও হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেটা অনুমতি দেয়নি। দীর্ঘ আলোচনার পর শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মন্ত্রী সাহেব, খতমে নবুয়ত মানিক মেহমুনিতে আমরা ঘোষণা দিচ্ছি, খতমে নবুয়ত আন্দোলন হবে, আমরা করব ইনশাআল্লাহ, আপনার চৌত্রাঙ্গানিতে দেশের জনগণ বসবে না। এইভাবে আন্দোলন করে করে আসছি, বর্তমানে আসছে তত্ত্বাবধায়ক সরকার। এরা এপিট সেপিট সবই সমান। ইসলাম কিতা, ধর্ম কিতা, খতমে নবুয়ত কিতা, এই আত্মা কি এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ওইটা বুঝে না। তারার নেতৃত্ব আর তারার মন্ত্রিত্ব, তারার নেতৃত্ব কিভাবে টিকায় রাখে এটাই চালায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হচ্ছেন, তার বাদে আমরা প্রধান উপদেষ্টার সাথে হজরতে দেখা হচ্ছেন, কিন্তু তারা এড়াইয়া দিতে চায়। আমি বলি যে এভাবে মানিক এভিনিউতে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে শামসুদ্দিন কাসিমি সহ খতিব সাহেব সহ বলছিলেন যে আমরা সম্মেলন করব, আমরা করেওছিলাম। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের শেষ দাবি যে কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম ঘোষণা করুন, আর নয় ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, আপনিও দেশ থেকে পলায়ন করতে বেশি সময় লাগবে না। নির্বাচন করবেন, নির্বাচন করতেও দেব না। এই দেশের তৌহিদি শতকরা 80 জন, 99 জন, 80 জন, 85 জন মানুষ মুসলমান, আর গোটা কয়েকটা মানুষ কাদিয়ানি, এদেরও মুসলিম ঘোষণা করতে ভয় পান। তাহলে ইতিহাস তালাশ করুন আগের সরকারদের, যেইভাবে এই দেশের তৌহিদি জনতার আন্দোলনে টিকতে পারে না, আপনিও টিকতে পারবেন না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো যে অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হোক, অন্যথায় আপনার সেই সিংহাসন তছনছ হয়ে নড়াবেড়া হয়ে যাবে। এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, সিলেট জেলা এবং সিলেট মহানগর আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত খতমে নবুয়ত সংরক্ষণের সম্মানিত আমির আলহাজ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর,
মঞ্চে উপস্থিত আছেন জাতীয় এবং মহানগর এবং জেলা নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে সবাইকে দেওয়ার সুযোগ হচ্ছে না। আমি শুধু একটাই কথা বলবো, দলমত নির্বিশেষে সকলের একটা ঈমানি দাবি যে খতমে নবুয়ত এটা কাহারও ব্যক্তিগত দাবি নয়, দলীয় দাবি নয়, বরং এটা আমাদের ঈমানের দাবি। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, বিশ্বাস করেছেন, সে আওয়ামী লীগ গণনার লোক হোক, বিএনপি গণনার লোক হোক, জামাতের লোক হোক, কওমি মাদ্রাসার লোক হোক, দেওবন্দি হোক, সালাফি হোক, সুন্নি হোক, যে কোনো গণনার লোক হোক, প্রত্যেকটা লোকের ঈমানের দাবি খতমে নবুয়তের দাবি। কারণ এই দেশে কাদিয়ানীরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলমানকে প্রতারণার মাধ্যমে এই কাদিয়ানীরা সরল সহজ মুসলমানদেরকে কাদিয়ানী ধর্মে তারা দীক্ষিত করছে। আমরা এই কথা বলতে চাই সরকারকে, কাদিয়ানী দেশে থাকবে, এই দেশে বসবাস করবে। এই দেশে যেমন হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, অন্য ধর্মাবলম্বীরা যেইভাবে বসবাস করে, কাদিয়ানীরা এই দেশে এইভাবে বসবাস করবে। কাদিয়ানীরা মুসলমানের কোনো ভাষা, মুসলমানের কোনো সংস্কৃতি তারা ব্যবহার করতে পারে না। সুতরাং আমরা বুঝেছিলাম, আমরা প্রতারিত হয়েছি, আমরা ধোঁকা খেয়েছি। এই দেশের 24শে জুলাই বিপ্লবের পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন এসেছিলেন, বিমানবন্দরে নেমে উনি বলেছিলেন যে কাদিয়ানীরা এরা সংখ্যালঘু সম্প্রদায়, এদেরকে নিরাপত্তা দিতে হবে। আজকে সেই কাদিয়ানীদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই দেশের 99% মুসলমানের দেশে সকলের ঈমানের দাবি নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই দিকে এই সরকার ভ্রুক্ষেপ করে নাই। সুতরাং এখানে সব গণনার উলামায়ে কেরাম আছেন, রাজনীতিক নেতৃবৃন্দ আছেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আমাদের সকলেরই একটা দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। সুতরাং এই দাবিকে সামনে নিয়ে আগামী 15ই নভেম্বর পীর শাহ মধুপুরের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে, শুধু সারা বাংলাদেশে নয়, সারা দালাল আগে বলা হয়েছে মাতাল টাইপের, এটা হলো বাটফার টাইপের, তার কথার কোনো আগাগোড়া নাই। কখনো সে নিজেকে নবী, কখনো সে নিজেকে ঈসা, কখনো সে নিজেকে মাহদি, কখনো সে জিল্লি নবী, কখনো সে রামকৃষ্ণ, কখনো সে বাবা নানক, কখনো সে দুর্গা। এ সমস্ত রেফারেন্স আমাদের কাছে আছে, এখনও তাদের চ্যানেলে আমরা শুনতে পাই। তারা রামকৃষ্ণকে নবী মনে করে, দুর্গাকে তারা নবী মনে করে, কৃষ্ণকে নবী মনে করে। এবং এখন তারা বলে যে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে না, তারা তাকে মাহদি মনে করে। অথচ হযরত মাহদি আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি 300 নম্বর পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 2 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা, এসব জায়গায় দেখবেন নবী আলাইহিস সালাম বলেছেন। এক জায়গায় অনেক বর্ণনা রয়েছে, সহিহ হাদিস অনেক রয়েছে, মুতাওয়াতির অনেক হাদিস রয়েছে। সেসব জায়গায় নবী আলাইহিস সালাম বলেছেন, নাহনু ওয়ালদু আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা জান্নাতের মধ্যে সাআদাতু আহলিল জান্নাহ, জান্নাতে আমরা নেতৃত্ব দেব, নেতা হব। এর মধ্যে রাসূল বলেছেন আনা, এরপর বলেছেন হামজা, জাফর, আলী, হাসান, হুসাইন ও মাহদি। হযরত মাহদি আলাইহিস সালাম হবেন রাসূলের বংশধর। তার
মায়ের বংশ হবে হাসান রাদিয়াল্লাহু পর্যন্ত, বাবার বংশ বাবার সিলসিলায় যাবে হাসান রাদিয়াল্লাহু পর্যন্ত, মায়ের সিলসিলায় যাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। সরল অর্থ হইল হযরত মাহদী আলাইহিস সালাম হবেন রসুলের বংশধর। মাহদী আলাইহিস সালামের নাম কি হবে একথা স্পষ্ট বর্ণনা আছে। রসুল নিজে বলেছেন আমার নামের মতো তার নাম হবে, আমার বাবার নামের সদৃশ তার বাবার নাম হবে। অর্থাৎ মাহদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে জন্ম নেবেন। অথচ হিন্দুস্তানের কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে মাহদী দাবি করে। অথচ তারা আবার আমাদের আহাদিস থেকে কোরআন থেকে দলিলও দেয়। এই জন্য তালবা ভাইদেরকে বলবো এই সমস্ত কিছু আমরা নোট করে রাখবো। মাহদী আলাইহিস সালাম কখন কিভাবে, তার নাম কি হবে না হবে, জন্ম কোথায় হবে কিভাবে হবে, নোট করে রাখবো। তাদের কথা শুনলেই আমরা গাবলে যাব না যে আমরা জবাব কিভাবে দিতে পারি, উত্তর কিভাবে দিতে পারি। আরেকটি কথা আমি বলতে চাই, আরেকটি চ্যানেলে প্রোগ্রামে আমি দেখলাম তাদের কথিত মাওলানা আব্দুল আউয়াল নামক একটা ব্যক্তি আছে, সে ভাষ্যকার। সে প্রোগ্রামে বলতেছে, আমাদেরকে কটাক্ষ করে বলতেছে যে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর অমর গ্রন্থ তাফসিরে মাআরিফুল কোরআনের সংক্ষিপ্ত করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা। ওই সংক্ষিপ্ত তাফসিরে মাআরিফুল কোরআনের 180 নম্বর পৃষ্ঠার রেফারেন্স দিয়ে সে একটা বক্তব্য দিল যে তারা বলে খতমে নবুয়ত, নবীর পর কোনো নবী নাই। অথচ তাফসিরে মাআরিফুল কোরআনের 180 নম্বর পৃষ্ঠায় অত নম্বর ফেরায় রয়েছে যে নবী আছে, নবী ঈসা আলাইহিস সালাম জন্ম নেবেন নবুয়তি নিয়ে। যে নবুয়তি নিয়ে যে তিনি জন্ম নেন তাহলে তারাই তো নবী মানছে না। অথচ এখানে সে কাটশিট করেছে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করব এইসব জায়গাগুলো আমরা নোট করব এবং মুতালা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহি বুঝ দান করেন, সহি আকীদার সাথে আমরা দেশে একজন আশিকে রসুল হিসাবে লাগাতার সফর করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সর্বশেষ নবী মানে না, পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা আহমদিয়া মুসলিম জামাত নামে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এই দাওয়াত কোনো মুসলমান যদি গ্রহণ করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, মুরতাদ হয়। আমরা চাই সংখ্যালঘু হিসাবে যদি কাদিয়ানী সম্প্রদায় মুসলমান পরিচয় না দিয়ে কাদিয়ানী আলাদা ও মুসলিম হিসাবে পরিচয় দিয়ে বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। সংগ্রামী উপস্থিতি, আজকে বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনব। বিশেষ করে মজলুম আলেম দ্বীন, কারা নির্যাতিত আলেম, যিনি এই জালিম সরকারের জুলুমের চরম পর্যায়ের জুলুমের শিকার ছিলেন, দীর্ঘ 12 বৎসর যিনি কারারুদ্ধ ছিলেন, শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। তিনি এই বিষয়ের উপর, কাদিয়ানী সম্প্রদায় এবং আমাদের করণীয় উপর, খতমে নবুয়তের উপর তিনি লম্বা একটা লেখা প্রবন্ধ আমাদের কাছে আজকে পাঠিয়েছেন। খতমুন নবুওয়াত মিন মিসাকিন নাবিয়িনা ইলা ওয়াহয়ি শায়াতিন। আমরা সময়ের স্বল্পতার কারণে ছাপাইতে পারি নাই। ইনশাআল্লাহ এটা একটা কিতাব, একটা বই আকারে আমরা এটা প্রকাশনা করব। এবং আজকের এই কমিটির পক্ষ থেকে আমাদের কোতোয়ালি থানার সভাপতি শাইখুল হাদিস মুফতি রশিদ আহমদ সাহেব, উনি কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রোধে করণীয় এর উপর একটি প্রবন্ধ রচনা করেছেন, যা আজকে পাঠ করার কথা ছিল। সময়ের স্বল্পতার কারণে আমরা এই প্রবন্ধটা পাঠ করতে পারছি না। স্বেচ্ছাসেবক হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য আমরা বলছি। এইগুলা পাঠ করবেন, পড়বেন, জানবেন, বুঝবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজাদ দিনী ইদারার মহাসচিব